জাহান্নামে যাবে ওই এলেম অর্জনকারী যেই ব্যক্তি মূর্খদের সাথে তর্ক করার জন্য নিজের এলেম জাহির করার জন্য এলেম অর্জন করে তার এই এলেম তার দিকে ছুঁড়ে মারা হবে, তাকে জাহান্নামের শিকড় লাগায় টানায় টানিয়ে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হিংসা করা যাবে না, হিংসা করলে মানুষের আমল নষ্ট হয়ে যায়। শুকনা লাকড়ি যেমন আগুনে দিলে আগুন পুরে সারখার করে দেয়, হিংসা আমল নামাকে বরবাদ করে দেয়। তবে আজকে আপনাদেরকে বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনায় দেই। বুখারী শরীফের কিতাবুল ইলম হাদিস নাম্বার ৭৩, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই জিনিসে হিংসা জায়েজ, দুই জিনিসে ঈর্ষা জায়েজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। একেবারে হাসাদ শব্দও আল্লাহর হাবিব ব্যবহার করেছেন, যেটার অর্থ হিংসা। তবে মফহুম অনুযায়ী মুহাদ্দিসগণ বলেন এটা ঈর্ষা। ক্ষতি কামনা করে না, বলে অমুকে বড় আলেম হয়ে গেছে সে ধ্বংস হয়ে যাক, অমুকে অমুক বহুত মশালা মাসাইল জানে আমল করে সে ধ্বংস হয়ে যাক। না, সে জানে আলহামদুলিল্লাহ, আমিও কষ্ট করে একটু ইলমে দ্বীন শিখবো, মশালা মাসাইল শিখবো, আমিও তার চেয়ে বেশি শিখবো ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করার জন্য। এবার আমি হিংসা করলাম, আমি ঈর্ষা করলাম, তার ক্ষতি কামনা করে না, আমার চেষ্টার মাধ্যমে আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলেন এটা জায়েজ আছে। অন্যের ক্ষতি কামনা না করে এলেম অর্জনের জন্য তুমি যদি আল্লাহর কাছে চাও এবং তুমি সময় ব্যয় করো, এটা তোমার জন্য বৈধ। বুখারী শরীফ হাদিস নাম্বার কত বললাম? ৭৩। এই কিতাবুল ইলমের মধ্যে আসছে। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই বাবের নামই রাখছেন বাবুল ইকতিবাতি ফিল ইলমি ওয়াল হিকমা, অর্থাৎ হিংসা ও ঈর্ষার মধ্যে উনি পার্থক্য করেছেন। উনি বুঝাই দিয়েছেন যে হিংসা হলো অপরের ক্ষতি কামনা করা, যে অমুকে বড় হয়ে গেছে সে ধ্বংস হয়ে যাক, আহারে দেখতাম সে কোনোভাবে মরে যাইতো, আহারে তার এই সম্পদ ধ্বংস হয়ে যাইতো, এটা হিংসা। আপনি আপনার পরিশ্রমের দ্বারা আপনার ভাগ্যকে পরিবর্তন করেন না। দুনিয়াতে আপনার জন্য ভাগ্য লেখা আছে, তাকদির লেখা আছে, আপনি পরিশ্রম করেন না, তার ক্ষতি আপনার কামনা করার দরকার আছে নাকি? নাই। এটা হলো হিংসা। আর ঈর্ষা হলো সে জ্ঞান অর্জন করেছে, আমিও আমার পরিশ্রমের দ্বারা করব। আল্লাহর হাবিব এগুলো বুঝাই দিয়েছেন যে দেখো দুই রকমের ঈর্ষা আছে। একটা হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসুল্লিতা আলা হালাকাতিহি ফিল হক্কি। এমন একদল ব্যক্তি তোমাদের সমাজে আছে যাকে আল্লাহ অনেক ধন মাল দিয়েছে, সাথে আল্লাহ মনটাও ভালো দিছে, যাতে করে এই ধন ভাণ্ডারগুলো হকের পথে আল্লাহ খুশির পথে ব্যয় করতে পারে, অকাতরে আল্লাহ খুশির জন্য ব্যয় করে। এইরকম মনও দিছে, ধনও দিছে, মনও দিছে। এরকম মানুষ হবার আশা করা, এটা হলো এক নম্বরে। দুই নম্বরে হলো রাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহু ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, হিকমত দিয়েছে, অনেক জ্ঞানী মানুষ, আর ওই জ্ঞান দ্বারা সে সমাজে হকের বিচার ফয়সালা করে। এই জ্ঞান দ্বারা সে মানুষকে আল্লাহর পথে আসা শিখায়, মানুষকে জান্নাতের পথে আসা শিখায়। এই জ্ঞানের লোভী হওয়া, এটাও আল্লাহর হাবিব বৈধ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই দুই প্রকারের হাসাদকে, অর্থাৎ ওই ধন কামনা করা যেই ধন মানুষকে দেখানোর জন্য না, নাম দামের জন্য না, আইফোন ইউজ করে আমি এলাকায় একটু ভাব নিয়ে চলবো, দামি পোশাক পরবো, অহংকার করব, আমার সেলুট দিবে, বড় চেয়ার দিবে, ওইটার জন্য না। ওই রকম ধন কামনা করা যেই ব্যক্তির ধনের সাথে মনও আছে, ইস আমি যদি তার মতো ধনওয়ালা হইতাম তাহলে আমিও মসজিদের উজুখানে আমি নিজেই 1 লক্ষ টাকা দিতাম, আমি নিজেই এতিমখানা করতাম, আমি নিজেই বিদ্যুতের জন্য আমি বৃদ্ধাশ্রম করতাম, অথবা যেখানে যেই সহযোগিতা দরকার, গরিব দুঃখী বিয়ে দিতে পারতেছে না, আমি সহযোগিতা করতাম। আমার মন বড় কাঁদে যেন কেউ অসহায় না থাকে, অনাহারে না থাকে। এটার জন্য আপনি যদি সম্পদ চান, এটা জায়েজ আছে, আল্লাহর হাবিব বলেছেন। আর এলেমও নাম দামের জন্য না, মূর্খদের সাথে তর্ক করে নিজের এলেম জাহির করার জন্য না। এটার ব্যাপারে তো মুসলিম শরীফে লম্বা হাদিস, আবু দাউদ শরীফে লম্বা হাদিস, জাহান্নামে যাবে ওই এলেম অর্জনকারী যেই ব্যক্তি মূর্খদের সাথে তর্ক করার জন্য নিজের এলেম জাহির করার জন্য এলেম অর্জন করে তার এই এলেম তার দিকে ছুঁড়ে মারা হবে, তাকে জাহান্নামের শিকড় লাগায় টানায় টানিয়ে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। বহু দানবীরকে ধরা হবে, বহু দানবীরকে ধরা হবে, এলেমওয়ালাকে ধরা হবে। আহারে তুমি এলেম শিখেছো, তুমি দান করেছো সত্য, কিন্তু এগুলো তুমি মানুষকে দেখানোর জন্য করেছো। তুমি বড় কারি ছিলা,
কোরআনে পাকের মধুর তেলাওয়াত করেছো, কিন্তু তুমি এই উদ্দেশ্যে তেলাওয়াত করেছো মানুষ যেন তোমাকে কারি বলে, তোমার নিয়ত সহি ছিল না। আল্লাহর হাবিবের একেবারে প্রথম হাদিস বুখারী শরীফের যেটা, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সঠিক নিয়ত ছাড়া। 1 টাকা দান করলেও দামি নিয়ত যদি সহি থাকে। অনেক দানবীরকে আল্লাহ যখন বলবে তুমি কি আমল নিয়ে আসছো, আল্লাহ বলেন কি, আমি তো আমার জিন্দিগি ভর দান করেছি, আমি বড় বড় মসজিদ করেছি, বড় বড় এতিমখানা করেছি, মানুষ আমারে দানবীর বলতো, অনেক দান খয়রাত করেছি। আল্লাহ বলবে কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, তুমি দান করেছো সত্য, তবে আমার সন্তুষ্টির জন্য না, মানুষের বাহবা পাওয়ার জন্য। মানুষ তোমার দুনিয়ায় দানবীর বলতো, দুনিয়ায় তোমার আশা পূরণ হয়ে গেছে, আজকে আর তোমার জন্য কিছু বাকি নাই, যাও যাও তুমি জাহান্নামে চলে যাও। হাদিসের মধ্যে আসছে, আহারের সাথে সাথে মানুষটারে উপর করে জাহান্নামের ফেরেশতারা উপর করে শিকল লাগায়া টানিয়া টানিয়া টেনে হিসড়ে তারে জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করবে। বলো না নাউজুবিল্লাহ। এরপরে একদল শহীদকে উঠানো হবে। তুমি আমার জন্য কি করেছো, তুমি আমার জন্য কি আমল এনেছো, ফামা আমিলতা ফিহা, দুনিয়ার মধ্যে কি আমল করেছো। আমি তোমার সবই এই নিয়ামত দিয়েছিলাম, আল্লাহ এই নিয়ামত আমি পেয়েছিলাম সত্য। আবু উলাকা বিনিয়ামাতিকা আলাইয়া, সমস্ত নিয়ামত আমি দুনিয়াতে পেয়েছি স্বীকার করে। ফামা আমিলতা ফিহা, এই নিয়ামতের বিনিময়ে আমার জন্য কি আনছো। আল্লাহ গো, আল্লাহ বলেন কি, আমি তো নিয়ামতের বিনিময়ে আপনার পথে আপনার সন্তুষ্টির জন্য যুদ্ধ করে একেবারে শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি যুদ্ধে গিয়েছো এই নিয়তে যাতে করে মানুষ বলে বীর বাহাদুর, এতে তোর কোনো ডর নাই, কোনো ভয় নাই, বাহাদুর। মানুষ যাতে তোমারে বলে বীর, মানুষ যাতে বলে তোমার সাহসী, মানুষ যাতে তোমারে বাহাদুর উপাধি দেয়, মানুষ যাতে বাহবা দেয়, সেলুট দেয়, মানুষ যাতে তোমারে বড় নেতা বলে, এজন্য তুমি দৌড়ায় দৌড়ায় যুদ্ধে গিয়েছো। তোমার নিয়ত সহি ছিল না, আমি আল্লাহর সন্তুষ্টির নিয়তে তুমি যুদ্ধে যাও নাই। দুনিয়ার মানুষ ফাকদ কিলা, মানুষ তো ঠিকই তোমারে বীর বলেছে, শহীদ বলেছে, তোমার আশা দুনিয়ায় পূরণ হয়ে গেছে, আজকে আর তোমার জন্য কিছু বাকি না। আরে সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন্নার, নবীজি বলেন তাকে উপর করা হবে, হাতে পায়ে জাহান্নামের করা লাগাইয়া, টানিয়া টানিয়া হেসরায়া হেসরায়া তারেও জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে একদল কারীদেরকে উঠানো হবে, বলে তোমরা দুনিয়াতে আমার সন্তুষ্টির জন্য কি করেছো। আল্লাহ, আমি তো অনেক জ্ঞান অর্জন করেছি, আমি কোরআনে পাকের তেলাওয়াত করেছি। কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, তুমি জ্ঞান অর্জন করেছো ঠিক আছে, যাতে মানুষ তোমারে বড় জ্ঞানী বলে, বড় জ্ঞানী বলে, বড় কারি বলে, তুমি এই জন্য জ্ঞান অর্জন করেছো, এই জন্য তেলাওয়াত করেছো। ফাকদ কিলা, দুনিয়াতে তোমার এরকম বলা হয়ে গেছে, আজকে আর কিছু বাকি নাই, যাও জাহান্নামে চলে যাও। দানবীরকেও জাহান্নামে দেওয়া হবে। তাইলে বুঝ হয়ে গেল, আল্লাহর হাবিব ক্লিয়ার করে দিয়েছেন, ডান হাত দান করলে বাম হাত যেন না জানে। তুমি যদি জ্ঞান বিতরণ করো, তুমি এর আগেও তওবা করো, পরেও তওবা করো, মজলিসের শেষেও তওবা করো, আল্লাহ আমাদের এই জ্ঞান বিতরণের মজলিস শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য হোক। বলেন আমিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আমাদের সিজদার মালিক একমাত্র আল্লাহ, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের রাজ্জাক আল্লাহ, আমাদের ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, আমাদের সব কিছুর মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমাদের ইবাদতের একমাত্র উপযুক্ত, আমাদের বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা সাহায্যকারী একমাত্র কে? আল্লাহ। মন ভরে বলেন কে? আল্লাহ। এজন্য আল্লাহর হাবিব এই আয়াত আমাদেরকে শিখিয়ে গেছেন, কুল বলে দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি। কোন তাফসিরে আসছে এখানে নুসুকি মানে ইবাদি, আমার ইবাদতি, আমার সমস্ত ইবাদত, ও মাহইয়ায়া ওয়া মামাতি, আমার এই ক্ষুদ্র জিন্দেগি, আমার মরণ, আমার জীবন, আমার মরণ,
আমার ইবাদত, আমার বন্দিগি সব একজনের জন্য। তিনি কে? আল্লাহ। আল্লাহর জন্য করেন, অল্প অল্প করেন, গুনাহ ছেড়ে দেন, ইবাদত অল্প অল্প করেন, তবে আল্লাহ সন্তুষ্টির জন্য করেন। এটার উপর অটল থাকেন। তাহাজ্জুদ ধরছেন, অল্প অল্প 2 রাকাত মাঝে মধ্যে যখন ঘুম ভেঙে যায় পড়েন, নিয়মিত পড়েন, দেখবেন বড় বরকত পাবেন ইনশাআল্লাহ। দান খয়রাত বেশি করতে পারতেছেন না, অল্প অল্প গরিব দুঃখী একবারে দেখা আপনি নীরবে দিয়া দেন, নাম দামের দরকার না। আল্লাহ, আচ্ছা চিন্তা করেন, আপনি ছোট্ট একটা বিষয় চিন্তা করেন না, আপনি বাদশারে রাজি করার জন্য কোনো কিছু করছেন, বাদশা আপনার একটা প্রতিদান দিছে খুশি হইয়া, আর আমি দিনে আনি দিনে খাই এরকম একজন গরিব মানুষ, আমি খুশি হয়ে আপনার একটা প্রতিদান দিলাম, আর আপনি বাদশা থেকে একটা গিফট পাইলেন, গিফট কার্ডটা বড় হইব? বাদশারটা না? একজন সাধারণ লোককে আপনি খুশি করলেন, সে আপনার একটা গিফট দিল, আর প্রেসিডেন্ট খুশি হইয়া প্রেসিডেন্ট আপনার প্রতিদান দিল, কার্ডটা বড় হইব? প্রেসিডেন্টেরটা। তো দুনিয়ার মানুষ আপনার বাহবা দিল না না দিল, আপনার সম্মান করলো না না করলো, এতে কি আসে যায়? মালিক যদি রাজি হয়ে যায়, মালিক যখন দিবে পরিমাণটা কম না বেশি? হাই হাই, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যদি একবার আপনার রহমতের দরজা খুলে দেয়, তাহলে বেহিসাব ভান্ডারের মালিক আপনি হয়ে যাবেন। দেখবেন আপনার দ্বারা 10 জন উপকৃত হবে, আপনার দ্বারা এলাকার 500 মানুষ উপকৃত হবে, 1000 মানুষ চাকরি পাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সামনে আপনার রহমতের দরজা খুলবে, আপনি চিন্তাও করতে পারবেন না। আল্লাহর রহমতের সামনে আপনার জন্য অনেক সম্মানের দরজা আছে। আপনি একটু ধৈর্য ধরেন, আপনি একটু আল্লাহ খুশির জন্য চলেন, আপনার বাদ কাপড় এগুলো বন্ধ হবে না। হায়াত যতদিন আছে, রিজিক লেখা আছে, আপনি একটু ওনারে খুশি করার চেষ্টা করেন, আপনি একটু আল্লাহরে খুশি করেন, আপনার রিজিক লেখা আছে, আপনার সম্মান লেখা আছে, ইনশাআল্লাহ আপনি সম্মানিত হবেন। বলেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দাও। আমাদের যার যে বদ খাসালত, এগুলো যেন আমরা পাল্টাইতে পারি, আমরা যেন নীরবে নিবৃতে সময় পাইলেই গুনায় লিপ্ত না হয়ে যায়, নীরবে নিবৃতে সময় পাইলেই আমরা যেন দ্বীনের জ্ঞান অর্জন করতে পারি, দুরূদ শরীফের মুরাকাবায় বসে যাইতে পারি, 2 রাকাত নামাজ, মুসিবতে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়তে পারি, কোরআনে পাকের তেলাওয়াত করতে পারি, লম্বা সময় জিকির করতে পারি, মুরাকাবা মুশাহাদা করে আমাদের পুরা দেহের কল, ব্রু, সের, খফি, আকফা, এই 5 লতিফা আমাদের এবং সমস্ত দেহের প্রতিটা পশমে পশমে, প্রতিটা পশমের মধ্যে আমরা যেন জিকির জারি করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। মুমিনের কলব ঘুমায় না, কলব আল্লাহ 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 জিকির জারি থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই রকম যোগ্য হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমিন আমিন।